সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট ভিডিও আর ইম্পর্টেন্ট বিষয়, যেটা হলো যে কিভাবে জমি পরিমাপ করা হয়। ভিউয়ার্স, আমরা বা আমাদের যখন কোনো জমি জায়গা মাপ করার প্রয়োজন হয়, মেজারমেন্ট করার প্রয়োজন হয়, তখন আমরা কোনো সার্ভেয়ার বা কোনো মাপদার বা আমিনবাবুকে ডেকে থাকি। তো একজন আমিনবাবু এসে তিনি কিভাবে কোন পদ্ধতিতে জমি মাপ করেন, তো একজন আমিনবাবুর জমি পরিমাপ করার যে প্রসেস, সেই প্রসেস বা সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি ডিফাইন করব। আমিন সার্ভে সম্পর্কে বা জমি জায়গা কিভাবে পরিমাপ করেন একজন আমিনবাবু, প্রতিটি বিষয়ে যদি ডিটেলসে আলোচনা করা যায় একটি ভিডিওতে কমপ্লিট করা যায় না। সেই জন্য আপনাকে কোনো সার্ভেয়ার সেন্টার থেকে কোর্স করতে হবে। তো এইরকম একটি আমার জানা বা চেনা বা পরিচিত একটি সেন্টার রয়েছে, ডেমন হারবার শিক্ষা ভবন। সেন্টারের ডিটেলস নাম্বার সহ নিচের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো যেটা বলছিলাম, একজন আমিনবাবু বা একজন সার্ভেয়ার তিনি কীভাবে জমি পরিমাপ করেন, সেই প্রসেস বা সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি ডিফাইন করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কী হয় আপনাদের একটা বেসিক আইডিয়া এসে যাবে। এবং যারা আইটিআই বা ভোকেশনাল থেকে সার্ভে করছেন কিংবা কোনো ইনস্টিটিউট থেকে সার্ভে করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন আমিনের, তাদের জন্য এই ভিডিওটি ভেরি স্পেশাল, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি অবশ্যই আপনাদের কাজে আসবে। আমরা জমি জায়গা মাপের সময় যখন আমিনবাবুকে ডাকি, সাধারণত বেসিক্যালি আমিনবাবু যে ইনস্ট্রুমেন্টগুলো সঙ্গে নিয়ে আসেন, যদিও অনেক প্রকার ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেটি বিভিন্ন মাপের ক্ষেত্রে, তো বেসিক্যালি যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসেন একজন আমিনবাবু, তো সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম আমি প্রথমে আপনাদেরকে বলছি যে কী কী কাজে লাগে, তিনি কোন পদ্ধতিতে জমির পরিমাপ করেন। ইনস্ট্রুমেন্ট অফ ল্যান্ড মেজারমেন্ট। তো প্রথমত একটি মৌজা ম্যাপ নিয়ে আসেন। তো মৌজা ম্যাপ তো অবশ্যই লাগবে, এইরকম দেখবেন একটা মৌজা ম্যাপ নিয়ে আসে। এই যে মৌজা ম্যাপ আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি, এটি যেটি স্ক্যানিং ম্যাপ, এই মৌজা ম্যাপ সাধারণত কি যে অনেক বড় একটা এরিয়া, সেটি এইরকম ছোট্ট একটা কাগজে বা পেপারে সার্ভে করে প্রতিটি প্লটে তার আকার আকৃতি এখানে তা তৈরি করা হয়েছে এবং প্রতিটি লাইন বা প্রতিটি বাহু পরিমাপও করা হয়েছে। তো এই মৌজা ম্যাপ আমিনবাবু নিয়ে আসেন। যদি আমিনবাবুর কাছে না থাকেন, তাহলে যিনি মেজারমেন্ট করতে চান বা যে ব্যক্তি ডাকেন সেই ব্যক্তিকে কালেকশন করতে হবে। তো সাধারণত আমিনবাবু নিয়ে আসেন, কাছাকাছি নিজস্ব এরিয়ায় যে সমস্ত আমিনবাবু থাকেন তাদের কাছেই মৌজা ম্যাপ থাকেন। প্রথমত তাহলে কি নিয়ে আসেন, ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি কি বলছি, এটি কিন্তু ইনস্ট্রুমেন্ট না, যদিও ম্যাপ, তারপর আমি সার্ভেয়ার কি কাছে থাকে সেটি বললাম। প্রথমত মৌজা ম্যাপ, তারপরে দেখবেন স্কেল। কয়েকটি প্রকারের স্কেল থাকে, যেমন এখানে আমি 4 প্রকারের স্কেল লিখেছি। এই লিঙ্ক গুনিয়া, ফুট গুনিয়া, সেমি স্কেল, ট্রায়াঙ্গেল স্কেল। এগুলো কেমন আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এই স্কেলটি আপনারা যে দেখছেন, এটা হচ্ছে লিঙ্ক গুনিয়া, যেটা করি বলে থাকে। তো এই লিঙ্কের এই স্কেলের হিসাব কতটা কি, এই দিক যে দাগগুলো আছে ছোট ছোট, তার থেকে এই দিকের দাগগুলো একটু বড় বড় রয়েছে। এই লিঙ্ক গুনিয়া সম্পর্কে অলরেডি একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে দেখবেন আমিনবাবুদের কাছে এইরকম একটি গুনিয়া দেখতে পাবেন, এটি হলো ফিট গুনিয়া বা ফুট গুনিয়া। তো লিঙ্ক গুনিয়া সাধারণত লাগে যদি জমিটির পরিমাপ চেন দিয়ে করা হয় বা জরিপ দিয়ে, সেক্ষেত্রে স্কেলটি বাধ্যতামূলক। বর্তমানে তো টেপ ফিতা দিয়ে মাপা হয়, তো সেই জন্যই ফিট গুনিয়াতে কাজ হয়ে যায়। সেমি স্কেল, নিজস্ব ডায়েরিতে বা যে পেজ থাকে সেখানে এই ধরনের স্কেল ব্যবহার করা থাকে, যেটি সেন্টিমিটার মিলিমিটার স্কেল বলে থাকি। এরপরে আপনারা দেখবেন ট্রায়াঙ্গেল স্কেল, এইরকম ট্রায়াঙ্গেল স্কেল নিয়ে আসেন। এই ট্রায়াঙ্গেল স্কেলগুলো অ্যাকচুয়ালি স্কেল মাপ ধরে যে মেজারমেন্টগুলো করা হয়, আমিনবাবু দেখবেন যখন একদম পাকাপোক্তভাবে কিংবা শেষে যে সাইড প্ল্যান করে, তখন কিন্তু স্কেল দিয়ে করেন। বিশেষ করে যখন
পার্টিশন করা হয়। এরপরে টেপ ফিতা বা চেন, টেপ ফিতা বর্তমানে মাপা হয় 100 ফুটের ফিতা দিয়ে বেশিরভাগ মাপেন, না হলে চেন, আগের দিনে চেন ব্যবহার করতো, এখন এটি তেমন দেখতে পাওয়া যায় না। তো যদি কেউ জিজ্ঞাসা করেন যে কোনটি পারফেক্ট, আমি বলবো চেন দিয়ে যদি পরিমাপ করা যায় এটি হলো পারফেক্ট। এরপরে এই কম্পাসটা লাগে যে সমস্ত আমিনবাবুরা তাদের নিজস্ব এলাকায় জরিপ করেন বা মেজারমেন্ট করেন, তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় না। কম্পাস সাধারণত দিক নির্দেশন বা ডিরেকশনের ক্ষেত্রে এই কম্পাস প্রয়োজন হয়, কারণ যে মৌজা ম্যাপ আমরা দেখেছি এই মৌজা ম্যাপের উপরের দিকটা সবসময় নর্থ হয়। তো যে জমির ওপর আমিন দাঁড়াচ্ছেন সেই জমির উপরের দিক কোনটা সেটি কিভাবে দেখবেন, অর্থাৎ উত্তর দিক কোনটা অনেক সময় গুলিয়ে ফেলে, সেই জন্য এই কম্পাসটা খুব প্রয়োজন হয়। তারপরে আনুষঙ্গিক যেগুলো অবশ্যই লাগে, ডায়েরি, পেন, পেন্সিল, রাবার, পিচবোর্ড, সাদা প্লেন পেজ, A4 সাইজ পেজ, এগুলো তো লাগে। তো এই হলো ইনস্ট্রুমেন্ট অফ মেজারমেন্ট আমিনবাবুর যে সমস্ত সঙ্গে নিয়ে আসে, এগুলো আমিনবাবুর কাজের প্রথম স্টেপ। আমরা শিখবো বা জানো, বললাম না যে আমিনবাবুর তিনি কোন পদ্ধতিতে জমি পরিমাপ করেন। মাপার কারণ জানা, কোনো আমিনবাবু আসলে দেখবেন যিনি ডেকে নিয়ে আসছেন বা যারা ডেকে নিয়ে আসছেন কি প্রবলেম, তাদের জমির কোন সমস্যাটা সংশোধন করতে হবে, সমাধান করতে হবে, সেই কারণটা আমিনবাবু জানবেন। সেই হিসাবে সেইভাবে তিনি মাপ করে তা কমপ্লিট করবেন। কারণ কেসটা মামলাটা তাকে জানতে হবে না যে পার্টিশন হবে, বন্টন হবে, জমি কম হচ্ছে কি বেশি হচ্ছে, তার সীমানা নির্ধারণ। হয়তো সাপোজ মনে করুন এইটা আপনার জমি, এটি মনে করুন 1012 নম্বর, এই দাগ নম্বরটি আপনার জমি। এখন আপনি ভাবছেন যে এই 1011 এই দাগের যিনি, তিনি আপনার এতদূর চলে এসছে দখল করে, আপনি তার মানে এই দিকে পাবেন। এখন আপনার 1012 এবং 1011 এই ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, আপনি বলছেন আমি এই দিকে পাবো, আর এই ব্যক্তি যিনি আছেন তিনি বলছেন না আমি ঠিকঠাক জায়গায় আছি। এখন এই সমস্যার সমাধান করতে হলে কি করতে হবে, আমিনবাবুকে ডাকতে হবে, এই সীমানা নির্ধারণ করার কাজ থাকে। এছাড়াও আরও বিভিন্ন রকম বিষয় থাকে, বন্টন করা। মনে করুন এই জমিটি আপনার পিতার, 3 ভাই 4 ভাই সবাই সমান সমান ভাগ পাবে, এইরকম সবাই সমান সমান ভাগ পাবে। তাহলে এই ভাগটা বন্টন করার জন্য আমিনবাবু সেই হিসাবে সেইভাবে পরিমাপ করবেন। এছাড়াও মনে করুন পুরো দাগটা আপনার, আপনি কিছুটা জমির পরিমাণ বিক্রি করছেন, এখান থেকে এই পর্যন্ত বিক্রি করছেন, তো যতটা জমি পরিমাণ বিক্রি করছেন সেইটা পার্টিশন করে যিনি ক্রেতা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনি আমিনবাবুকে বলছেন, আর আমিনবাবু বিষয়টি অবশ্যই জানবেন। তো সাধারণত জমি মাপার কারণ দুটি বিষয়, একদম মেনলি দুটি বিষয় হয়, একটা হলো সীমানা নির্ধারণ করা আর একটা হলো বন্টন করা। একটা সীমানা নির্ধারণ করতে গেলে কতগুলো স্টেশন থাকে, মনে করুন এই যে জমিটি আপনার, এখানে আপনার অনেকগুলো স্টেশন রয়েছে, এই একটি স্টেশন, এই একটি স্টেশন, এই একটি স্টেশন, এই একটি স্টেশন, এই স্টেশনগুলো প্রতিষ্ঠিত করা, এই স্টেশনগুলো ঠিকঠাকভাবে নির্ণয় করা এবং প্রতিটি বাহুর দূরত্ব নির্ণয় করে ডায়াগোনাল এই কৌণিক পরিমাপ দিয়ে আপনার জমির মোট পরিমাণটাও বের করছেন, যেটাকে কালি বলে থাকি। কিন্তু মূল যে কাজগুলো থাকে সেটি হলো সীমানা নির্ধারণ করা বা পার্টিশন করা। ক্ষেত্রফল বা কালি বের করা তো খুব সহজ, কঠিন কাজ হলো সীমানা নির্ধারণ করা। এটি হলো আমিনবাবুর দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো জমির কাগজপত্র দেখা। অবশ্যই আপনি আমিনবাবুকে ডেকেছেন, কিন্তু কোন জমিটা পরিমাপ করবেন এবং সেই জমির কি মামলা কি বিষয়, তার তো বেশি কাগজ লাগবে। কোন জমিটি আপনি পরিমাপ করার জন্য ডেকেছেন আমিনবাবুকে, তার তো দাগ নম্বর লাগবে, যদি অনেকজন মালিক হয়ে থাকেন অংশীদারগুলোর নাম লাগবে, তারা কতটা করে পরিমাণ থাকবে, এই সমস্ত বিষয় জানার জন্য আমিনবাবুকে দাগের তত্ত্ব বা পর্চা যেটা বলে থাকি, এই পর্চা এবং দলিল এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং এই কাগজগুলো অবশ্যই আমিনবাবু দেখবেন। সেই হলো আমিনবাবুর আরেকটি স্টেপ। এরপরের যে বিষয়টি হলো প্লট আইডেন্টিফাইড অন মৌজা ম্যাপ।
আমিনবাবু যে জমিটি মাপতে এসছেন আপনি তো দাগ নম্বর দেখিয়ে দিলেন, আপনি কি হলো দাগের তথ্য বা পর্চা দেখিয়ে মনে করুন দাগ নম্বর দেখিয়ে দিলেন 5179। এই দাগটা কি হয়, প্রথমত আমিনবাবু মৌজা ম্যাপে আইডেন্টিফাই করেন, খোঁজেন যে মৌজা ম্যাপে কেমন আছে, কোথায় আছে, দাগটি কেমন দেখতে, সেটি রিয়েলিটি বাস্তবত তেমন আছে কি না, অনেক টুকরো টুকরো ভাগ করে নিয়েছে, কেউ যে যার মতো দখল করে নিয়েছে, তো আইডেন্টিফাই করবে, কারণ মৌজা ম্যাপ ধরে তো জমি মাপা হয়। এই যে মৌজা ম্যাপ, প্রথম আপনি যে 5179 দাগ নম্বর বলেছেন, অবশ্যই জমির অ্যাড্রেস থাকতে হবে, জেলা, থানা, মৌজা এই সমস্ত বিষয় থাকতে হবে। তো এই মৌজা ম্যাপের ওই 5181 যে দাগ নম্বরটি, এই দাগ নম্বরটি কোথায় রয়েছে আমিনবাবু, তিনি এত যে দাগ রয়েছে, এত যে প্লট রয়েছে, কোন প্লটটি আপনার, সেই প্লটটি আমিনবাবু এখান থেকে খুঁজে বের করবেন এবং তারপরে তিনি এই জমিটি মাপ করবেন। এর পরের স্টেপ কি আমিনবাবু, ড্রয়িং প্লট ইমেজ ইন প্লেন হোয়াইট পেজ অ্যান্ড ডায়েরি। এখানে হোয়াইট পেজ এবং ডায়েরি দুটি কেন বলা হয়েছে, হোয়াইট পেজে অবশ্যই লাগবে, যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্কিং খাতা ফিল্ডে করতে হবে। ডায়েরি কেন, প্রতিটি আমিনবাবু প্রত্যেক দিন রেগুলার না হলেও বিভিন্ন জায়গায় পরিমাপ করেন, তো যেখানে যে জমিটি মাপছেন সেই জমির অ্যাড্রেস, তার চিত্র, তার পরিমাপ তিনি তার ডায়েরিতে রাখেন রেকর্ড রাখার জন্য, তিনি নথিভুক্ত করে রাখেন। কিন্তু মূল কাজ হবে হোয়াইট পেজে, A4 সাইজ পেজে বা তার থেকে বড়, সেখানে আপনার এই যে জমিটি, এই যে দাগ নম্বর জমিটি, সাপোজ মনে করুন এই দাগটি সেম, এখানে কটি বাবু আছে, চার কোনা, কোন দিকে ছোট কোন দিকে বড়, সেম আমিনবাবু কী করেন, একটি সাদা পেজে তিনি লেখেন। এরও একটি প্রসেস রয়েছে, এই ইমেজ ড্রয়িং প্লট ইমেজ ইন প্লেন হোয়াইট পেজ। তো কীভাবে একটি প্লটে তার ইমেজটা তিনি ড্রয়িং করবেন তারও একটি প্রসেস রয়েছে। প্রসেসটা কেমন দেখবেন, এইরকম একটি সাদা পেজে এই যে 5179 এই যে দাগ নম্বর এবং তার যে অ্যাড্রেস সেটি এখানে ডিটেলস লিখতে হয়, জেলা, থানা, মৌজা, জেন নম্বর, সিট নম্বর। একটা মৌজা ম্যাপ তার একাধিক সিট নম্বর থাকতে পারে, তো সেই সিট নম্বরটি অবশ্যই আপনাকে লিখতে হবে। তারপরে এই যে প্লটের চিত্র কেমন দেখতে সেটিও লিখতে হবে, এবং অতি অবশ্য এই যে ডাইরেকশানটি আছে সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এর মাথাটা উত্তর দিক, এর পেছনটা মানে উত্তরের অপোজিট হলো দক্ষিণ, বাম দিকে পশ্চিম, ডান দিকে আপনার পূর্ব, এইগুলো মেনশন করতে হবে। আর এটা মৌজা ম্যাপে আছে, মৌজা ম্যাপে সবসময় উপরের দিকটা কি হয়, উত্তর দিক হয়। আপু এই মৌজা ম্যাপের দেখুন, মৌজা ম্যাপের নর্থ সিগনিফিকেশন, এটা কিন্তু নর্থ সিগনিফিকেশন, হ্যাঁ, তো নর্থ সিগনিফিকেশনের সবসময় উপরের দিকটা হয় উত্তর দিক, ঠিক আছে, এবং নিচের দিকটা হয় দক্ষিণ দিক, ডান দিকটা হয় পূর্ব দিক, বাম দিকটা হয় পশ্চিম দিক। তারপর স্কেলের পরিমাপ রয়েছে। তো একটি মৌজা ম্যাপের হিসাব নিকাশ কীভাবে দেখতে হয় এই নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে কি করলাম, আমরা একটা প্লট ইমেজ একটা খাতায় তুলে নিলাম, সেম যে জমিটি আমরা মেজারমেন্ট করব, অর্থাৎ একজন আমিনবাবু মেজারমেন্ট করবেন, তার অ্যাড্রেস সহ ঠিকানা সহ সেই জমির চিত্র অঙ্কন করে নিল। তারপরের যে বিষয়টি হলো মেজার দ্য লেন্থ অফ ইচ সাইড অ্যান্ড ডায়াগোনাল লেন্থ অফ প্লট বাই গুনিয়া স্কেল অন মৌজা ম্যাপ। অর্থাৎ এই যে মৌজা ম্যাপের অন্তর্গত এই যে প্লট, তার মানচিত্র, তার প্রতিটি মানচিত্রের এই যে চৌহদ্দি সীমানা, প্রতিটি বাহুর এই একটি স্টেশন রয়েছে, এখানে একটি স্টেশন, এই হলো একটি স্টেশন। তো একটা স্টেশন থেকে আরেকটি স্টেশনের দূরত্ব কত, এই স্টেশন থেকে স্টেশনের দূরত্ব কত, এই স্টেশন থেকে স্টেশনের দূরত্ব কত, এবং এখান থেকে দূরত্ব কত। এরপর হলো ডায়াগোনাল মানে এইটা অবশ্যই আপনারা
আমিনবাবুদের মাপতে দেখবেন, কারণ কৌণিক এখান থেকে এই পরিমাপটা মেপে নেবেন। তো এখানে এই যে দূরত্ব কত সেটি এই যে মৌজা ম্যাপ, এই মৌজা ম্যাপ থেকে এই রকম যে ফিট গুণিয়া স্কেল, আমি এখানে ফিট গুণিয়া স্কেলের উদাহরণ দিচ্ছি। তো ফিট গুণিয়া স্কেলের এইরকম একটা দাগ থেকে আর একটা দাগের এই 5179 বাংলায় লেখা আছে, এখান থেকে এই স্টেশন পর্যন্ত কতটা দূরত্ব এই স্কেল দিয়ে আমরা পরিমাপ করব, এই স্কেল দিয়ে পরিমাপ করব। তো এই স্কেলের যে একটা দাগের থেকে আরেকটা দাগের দূরত্ব, একটা দাগের থেকে আরেকটা দাগের দূরত্ব মানে একটা ঘরের দূরত্ব হচ্ছে 10 ফুট। এর মাঝ বরাবর যেদিকে হবে আপনাকে আন্দাজ করে নিতে হবে 5 ফুট কম না 5 ফুটের বেশি আছে, ঠিক আছে। তো এই যে দাগগুলো প্রতিটি বাহুর পরিমাপ আপনাকে এখানে মেনশন করতে হবে। মনে করুন এখানে আমি মেনশন করছি, দেখে নিচ্ছি স্কেলে 80 ফুট। এই দিকটা কত, আমি 80 ফুট পাচ্ছি। তার নিচের দিকে কত পাবো, নিচের 90 ফুট। বাম দিক মানে পশ্চিম দিক, আমি বাম দিক দেখে নেব 50 ফুট বাম দিকে, মানে এটা ফুটের চিহ্ন দিচ্ছি। পূর্ব দিকে প্রায় 60 ফুট পাচ্ছি। এবার ডায়াগোনালগুলো আগে দেখে নেওয়া যাক, ডায়াগোনাল কতটা ক্লিন। এখান থেকে এই যে ডায়াগোনালটা আমি পাচ্ছি 100 ফুট, এই ডায়াগোনালটা আমার বড় বেশি পাচ্ছি 110 ফুট। আমিনবাবুর সেকেন্ড স্টেপের যে কাজ হলো এই পর্যন্ত, এখানে আপনার দেখবেন কোথাও বসে এই কাজটি তিনি করেন। এর পরের যে মেন কাজ হলো এই যে মৌজা ম্যাপের চিত্রটা ছোট্ট থেকে বড়তে নিয়ে আসলো। এখানে তো ছোট্ট মতো, এখানে তো ছোট্ট, তো এটা জুম করা হলো, জুম করে বড় করা হলো এবং প্রতিটি বাহুর মাপ, ডায়াগোনাল মাপ, কৌণিক মাপও নেওয়া হলো স্কেলের মাধ্যমে। এই মাপটা এবার সরাসরি ফিল্ডে গিয়ে তা প্রতিস্থাপন করতে হবে, তা প্রমাণ করতে হবে। তো সেটা প্রমাণ করার জন্য সবচেয়ে প্রথম আমিনবাবু কি করেন, এই স্টেশনগুলো প্রুভ করে সেখানে ঝান্ডা গেড়ে রাখে, কিছু করে, তারপর মেজারমেন্ট বাহুগুলো মেপে দেয়। তো প্রথমত আমিনবাবু কি করেন, এই মৌজা ম্যাপের আলামত দেখেন। মৌজা ম্যাপের আলামত কি দেখবেন, মৌজা ম্যাপের আলামত আমরা জানি এর কুয়ো, দিয়াল যেগুলো মৌজা ম্যাপে থাকে দেখবেন, হ্যাঁ, এই দালান, ত্রিসীমানার পিলার, অন্যান্য পিলার, স্টেশন, এইগুলো ধরে ধরে যদি মেপে আসা যায়, মাপ করা যায়, তাহলে পারফেক্ট মাপ হবে। কারণ স্টেশন লাগবে, জরিপ স্টেশনটা অবশ্যই লাগবে। কিন্তু প্রশ্ন হলো এই যে 5169 এর কাছাকাছি ওই রকম কোনো স্টেশন আমি দেখতে পাচ্ছি না। এই এখান থেকে এত দূর থেকে ম্যাপে এতটুকু লাগছে, কিন্তু ফিল্ডে বাস্তবে এখান থেকে পাড়িয়ে গিয়ে একটা খাল আছে, দেখুন ডাউন হাওড়া খাল, এখান থেকে এত দূর মাপতে মাপতে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো এই 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 যে লাইনগুলো আছে দেখুন, এটা রাস্তা, এগুলো রাস্তা অথবা জলপথ। আপনি যখন ফিল্ডে যাবেন দেখতে পাবেন, হ্যাঁ, যদি রেকর্ড আপনার হাতে না থাকে, পড়ছে হাতে না থাকে, আপনি দেখতে পাবেন যেগুলো জলপথ আছে না রাস্তা আছে। রাস্তাও কিন্তু আমি আপনাদেরকে বলছি, রাস্তাও কিন্তু একটি আলামত, রাস্তা থেকেও মেপে মেপে আসা যায়। মনে করুন এই স্টেশনটি, এই যে কোন স্টেশনটি, এটা প্রতিস্থাপন করার জন্য আমিনবাবু কি করেন, 2, 3, 4, 8, 10টা প্লট থেকে এই দিকে চলে আসে, এখান থেকে যায়। তো এখান থেকে কোথা থেকে শুরু করে এখানে নিয়ে যায়, এই যে দেখবেন 3 মাথার মোড়, কোথাও দেখবেন এই একটা 4 মাথার মোড় আছে, 4 মাথার মোড় আছে। তো এই স্কেলের এই 4 মাথার মোড়ে যতটা দূরত্ব হবে এই মোড় থেকে এই স্টেশন পর্যন্ত, এই কোণ পর্যন্ত যতটা আসবে সেটা ফিতা দিয়ে মেপে আসবেন। এই 4 মাথার মোড় কেন বলা হয়, এই 4 মাথার মোড় কেন ধরা হয়, এইগুলো দেখবেন খুব কম সরে, এদিক ওদিক কম যায়, অথবা এটা হলো এই দিক থেকে। এরপরে
দেখবেন আমিনবাবু এই দিক থেকে হয়ে আসবেন, এখানে একটা প্লট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এই রাস্তা রয়েছে। হ্যাঁ, আমিনবাবু কী করবেন, এই যে 3 মাথার মোড় বা এই 4 মাথার মোড়, এখান থেকে যাবেন। এখান থেকে মৌজা ম্যাপে প্রথমে স্কেল নিয়ে দেখে নেবেন কত ফুট দূরত্ব রয়েছে, তারপরে এই 4 মাথার মোড় থেকে এই স্টেশন পর্যন্ত কত দূর রয়েছে সেটি তিনি মেনশন করে এখানে স্টেশন প্রতিস্থাপন করবেন। একই রকমভাবে এই স্টেশনটাও দেখে নেবেন, এই পিছনে চলে যাবে, দেখবেন 8টা 10টা 6টা 8টা প্লটের পিছনে গিয়ে দেখবেন এই যে 4 মাথার মোড় আছে বা এই 3 মাথার মোড় আছে, মানে মৌজা ম্যাপের এখানে আইল থাকে মাঠ হলে, এইগুলো কিন্তু খুব একটা এদিক ওদিক হয় না, এইগুলো সরে না, যে বিশেষ করে 4 মাথার মোড়গুলো এখান থেকে স্কেল ফেলে যতটা দূর হবে এইটা দেখবেন। তারপরে একই রকম হবে এদিকে আসবেন, এই 4 মাথার একটা মোড় আছে, 2-3টে প্লটের পরে এই মোড়গুলো এইভাবে স্কেল ফেলে যতটা দূরত্ব হবে ফিতা দিয়ে ঠিক ততটা দূরত্বে এসে এইরকম জরিপ স্টেশনগুলো স্থাপন করবেন, তারপরে এখান থেকে এতটা দূরত্ব হবে, এখান থেকে এতটা দূরত্ব হবে, এইভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়। কারণ জমির সীমানা নির্ধারণ আপনাকে যদি না করেন, আপনি যদি সরাসরি এই জমিতে মেজারমেন্ট করেন, এই বাহুগুলো মাপ দিয়ে ক্ষেত্রফল বের করলেন বা ট্রায়াগোনাল ত্রিভুজের সূত্র ক্ষেত্রফল বের করলেন, মাপ কিন্তু সঠিক হবে না। কারণ এই জমির যে পার্শ্ববর্তী জমিগুলো আছে তাদের তো ঠিক করে দেখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে না আপনারটাও ঠিক আছে, আমি আমারটা আমার মতো মেপে নিলে হবে না। এই জমির পার্শ্ববর্তী যে সমস্ত প্লটগুলো রয়েছে তাদেরগুলো তো বুঝিয়ে দিতে হবে, সেজন্য দূর থেকে চৌমাথা 4 মাথা বা রাস্তা থেকে বা কোনো আলামত থেকে মেপে আপনাকে বা আমিনবাবু যায়, সেটা 2 দিক থেকে হোক বা 3 দিক থেকে হোক, একদিক থেকে হলে পারফেক্ট হয় না। যদি উত্তর দিকে হয়ে আসেন তাহলে আপনাকে দক্ষিণ দিকে যেতে হবে, আপনাকে পশ্চিম দিক থেকে হয়ে আসতে হবে, পূর্ব দিক থেকে হয়ে আসতে হবে, যেমনটা যে দিক থেকে আমিনবাবু করলে সুবিধা আপনি আমিনবাবু সেভাবে করে আসবেন। এই হলো আমিনবাবুর কাজ। তারপরে সে আপনি পার্টিশন করবেন কি যতটা বিক্রি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, সেটা তখন মৌখিকভাবে আমিনবাবুকে যেভাবে জমির মালিকগণ যেভাবে বলবেন সেইভাবে তিনি মেজারমেন্ট করবেন বা পার্টিশন করে কাজ কমপ্লিট করে একটা ভালো ব্লু প্রিন্ট বলুন বা সাইড প্ল্যান বলুন বা কালি বলুন, আপনাকে তিনি বাড়িতে বসে বা সেই সব অন দ্য ফিল্ডে এরকম একটা কালি স্টাম্প মেরে সিগনেচার করে দিয়ে দেবে তারিখ দিয়ে, এবং সাক্ষীগণ দেবেন যারা কারা আমিনবাবুর সাক্ষী, মানে ওই মেজারমেন্টের সাক্ষী ছিলেন। এই হলো আমিনবাবুর কাজের পদ্ধতি। বিকজ আমি সংক্ষেপে আলোচনা করলাম একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য। যদি বিস্তারিতভাবে শিখতে চান অবশ্যই আপনাকে আমিন সাহেবের প্রশিক্ষণ নিতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।